الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. وقال تعالى في شان حبيبه ومخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه محبتك ذكر قل لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أشهد أن لا إله
إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الحمد لله সম্মানিত হাজিরিন মুসলিম কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মালিক আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহব্বত করে আল্লাহ তাআলার হুকুম জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়ার লক্ষ্যে কিছু কথা শোনার মতো বলার মতো যে মালিক আমাদেরকে তৌফিক দিয়েছেন তিনি কে? সেই মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আপনার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলে আবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা সমস্ত মানব সৃষ্টির মধ্যে মানব জাতিকে যত সৃষ্টি করেছেন তার ভিতরে মানব জাতিকে শ্রেষ্ঠ করে পৃথিবীতে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক না? শুধু তাই নয়, বরং সকল সৃষ্টির সেরা ও সম্মানিত আখ্যায়িত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি নিজেই সূরা বনী ইসরাঈলের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আল্লাহ তাআলা বলেন, বাস্তবিক পক্ষে আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি এবং স্থলে ও জলে তাদের জন্য বাহনের ব্যবস্থা করেছি, তাদেরকে উত্তম রিজিক দান করেছি এবং আমার বহু মাখলুকের উপর তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। কার কথা? আল্লাহর কথা। সূরা 3 এর ভিতরে 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, لقد خلقنا الإنسان في أحسن تقويم। নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম গঠন দিয়ে, উত্তম আকৃতি দিয়ে। মানুষের চেয়ে এত সুন্দর করে কোনো মাখলুককে আমি সৃষ্টি করি নাই। আজকে আফসোসের বিষয় হচ্ছে, আমি কে? আমরা কারা? আমরা কোন নবীর উম্মত? আমাদেরকে কি দায়িত্ব দিয়ে পাঠাইছে? আমি কে? আমি নিজেকে পর্যন্ত চিনি না, ভুলে গেলাম। এজন্যই আজকে আমি জুমার আলোচনা আপনাদের জন্য নিয়ে আসছি। জুলুম, নির্যাতন ও মানুষ হত্যার ভয়াবহ শাস্তি চলছে কিনা পৃথিবীতে? জুলুম চলছে কিনা? অন্যায়ভাবে হত্যা চলছে কিনা? দল মল নির্বিশেষে আমরা জানি, যারা চাঁদাবাজি করে, যারা দান্দাবাজি করে, যারা মানুষকে খুন করে, হত্যা করে, এরা আসলে প্রকৃতপক্ষে মানুষ না। এরা প্রকৃতপক্ষে কি? মানুষ না। এরা শৃগাল, পশু পাখি, যথেষ্ট জানাচ্ছি নিকৃষ্ট, যাদের স্বভাব এরকম হয়ে গেছে মানুষের রক্ত খাওয়া, মানুষকে হত্যা করা, মানুষের উপর অবিচার করা, জুলুম করা। এটা প্রকৃতপক্ষে কোনো মুসলমানের কাজ হতে পারে না। নবীজি বলেন, ইসলামের মধ্যে কবিরা গুনাহ অনেক, তার ভিতরে 4টা বড় কবিরা গুনাহ রয়েছে। কয়টা কবিরা গুনাহ রয়েছে? 4টা কবিরা গুনাহ রয়েছে। তিনি বলেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ। 1 নম্বর কারণ হলো ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। বড় অপরাধ কি? আল্লাহর সাথে শিরক করা, অংশীদারিত্ব করা। আল্লাহ তাআলা এক জানার পরেও তার সাথে অংশীদারিত্ব করা।
আল্লাহ তাআলাকে সাক্ষী দেওয়া, তিনি ছাড়া ইলাহ দ্বিতীয় ইবাদতের তার কোনো মাবুদ নাই। আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, এক নম্বর কাম হলো বড় অপরাধের ভিতরে যতগুলা কবিরা গুনাহ আছে তার মধ্যে এক নম্বর বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর নাফরমানি করা, আল্লাহর সাথে কুফরি করা, তার নেয়ামত খেয়ে নেয়ামতের নাশকরি করা। ওয়াউকুল ওয়ালিদাইন, আল্লাহর নবী বলেন 2 নম্বর গুনাহ হলো, 2 নম্বর অপরাধ হলো পিতা মাতার অবাধ্য হওয়া। এই সমাজে আছে কিনা পিতা মাতার অবাধ্য সন্তান আছে কিনা? অবাধ নেই। যেই পিতা মাতা অক্লান্ত পরিশ্রমে, যাদের কষ্টের পর কষ্টে, যেই মা আপনাকে আমাকে লালন করেছে, গর্ভে ধারণ করেছে, সেই মাকে গালি দিতে, মায়ের উপর অত্যাচার করতে, জুলুম করতে আমরা এক শ্রেণীর মানুষ দ্বিধাবোধ করি না। আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেন 2 নম্বর কবিরা গুনাহের ভিতরে বড় অপরাধ হলো পিতা মাতার অবাধ্য হওয়া। পিতা মাতার কি হওয়া? এই সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে অনেক মানুষ আছে, এদেরকে আসলে মানুষ বললেও উচিত হবে না। কারণ রাসূল বলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি কোনো মানুষের উপর রহম করে না, ওই জালেম, ওই জুলুমকারী, ওই জালেমের উপর আমি আল্লাহ রহম করি না। লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপর রহম করে। আজকে আমার জন্মদাতা পিতা মাতার উপর আমি রহম করতেছি না, দয়া করতেছি না, তাদের অবাধ্য হচ্ছি, তাদেরকে গালামন্দন করছি, আর আমি আমার স্ত্রীর ওয়াইফের কথা ধরে ধরে তাদের উপর অনেক অবিচার করছি, দিনের পর দিন তাদের উপর জুলুম করছি। আমি ভালো খাচ্ছি, আমি ভালো ব্যবহার করছি, কিন্তু আমার আব্বা আম্মা অনাহারে কষ্ট, জুলুমের উপর জুলুম, সেই কি শিকার হয়ে যাচ্ছে। আজকে আমি কোনো খোঁজখবর রাখি না। হযরতের সাহাবী আল্লাহর রাসূল, একজন সাহাবী আল কমার, মৃত্যুর মহস্যত অবস্থায় গড়াগড়ি করতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন রাসূলকে, নবীজি আপনার সাহাবী আল কমারের মুখ দিয়ে তো কালিমা নসিব হচ্ছে না, মৃত্যুর মহস্যত অবস্থায় কষ্ট পাচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন ব্যাপার কি, তার আব্বা আম্মা জীবিত আছে কিনা। খোঁজ নিয়ে দেখলেন তার বাবা নাই, বৃদ্ধ আম্মা জীবিত রয়েছে। আল কমারের আমলের ভিতরে, ইবাদতের ভিতরে, তাহাজ্জুদ, ইশরাক, আউয়াবিন কোনো কিছু কমতি নেই, শুধু একটা জিনিসের অভাব, সেই তার আফত মায়ের খোঁজ খবর নিত না। এই কারণে আল্লাহ তাআলা তার মনুষ্যত অবস্থায় মৃত্যুর সময় কষ্ট পাচ্ছে, কালিমা নসিব হচ্ছে না। আমরা জানি যে ব্যক্তির মৃত্যুর সময় সে যত তাহাজ্জুদ গুজার হোক, যত বড় সেই 5 ওয়াক্ত নামাজি হোক, আব্বা আম্মার অবাধ্য সন্তান মৃত্যুর সময় যদি কালিমা নসিব না হয়, বেঈমান হইয়া মারা গেল। আর বেঈমানের ঠিকানা কোথায়? বেঈমানের ঠিকানা কোথায়? অহর অহর এভাবে বেঈমানি চলতেছে, আব্বা আম্মার নাফরমানি করতেছে, অবাধ্য সন্তান আছে না নাই? তাহলে নবীজি বলেন আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন, 1 নম্বর কবিরা গুনার, বড় কবিরা গুনার ভিতরে 1 নম্বর কারণ হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা। 2 নম্বর গুনাহ হলো ওয়া উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া। আছে না নাই? মাতা পিতার অবাধ্য সন্তান, যারা অবাধ্য করবে, মাতা পিতার নাফরমানি করবে, এরা কবিরা গুনাহ করলো। এটা কি করলো? কবিরা গুনাহ করলো। এরপরে রাসূল বলেন ওয়াকাতলুন নাফস, ওয়াকাতলুন, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। শুনছে কিনা? আছে কিনা? এই যে আপনারা দেখতেছেন সোহাগ কি ছাদার জন্য তার জীবন শেষ হয়ে গেছে না, চাঁদার জন্য তার কি চাঁদা দিয়ে না জীবন দেয়। এরা কোন আসলে প্রকৃত যারা সংগঠন করে, প্রকৃত দেশপ্রেম যাদের ভিতরে আসে, তারা কখনো অন্যায়ভাবে নিজ
আপন তার মুসলমান ভাইকে, রুহানি ভাইকে মারতে পারে না, জুলুম করতে, হত্যা করতে পারে না। কারণ এরা মানুষ না, এরা হিংস্র জানোয়ার থেকে নিকৃষ্ট, আর এদের ঠিকানা হলো জাহান্নাম। রাসূল বলেন, এই বড় গুনাহ, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, এর পরিণাম হলো জাহান্নাম। এই বেঈমান হয়ে মারা গেছে, এর তাওবার কোনো সুযোগ নাই। কারণ সে তো অপরাধ করেনি, তাকে অন্যায়ভাবে মারা হয়েছে। হ্যাঁ, যদি কোনো বিবাহিত পুরুষ যদি সেই ব্যভিচারে লিপ্ত হয়, হাদিস বলে তাকে ফাঁকা বিক্রি করে হত্যা করার কি অনুমতি দিয়েছে, বৈধতা দিয়েছে, কিন্তু অন্যায়ভাবে মানুষকে হত্যা করার বৈধতা নেই। চাঁদার জন্য, অর্থের জন্য, লোভে পাপে মৃত্যু, অর্থের জন্য নিজের মুসলমান ভাইকে কতল করে দিচ্ছে। আসলে এটা তো কোনো মুসলমানের পরিচয় না। এজন্য রাসূল বলেন, কবিরা গুনার ভিতরে অন্যতম বড় অপরাধ হলো অন্যায়ভাবে কোনো মুসলিম ভাইকে হত্যা করা। কি করা? হত্যা করা। ওয়াকাতলুন নাফস ওয়া শাহাদাতুজ জুর। 4 নম্বর গুনাহ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। আছে কিনা? মিথ্যা মামলা দায়ের দেওয়া চলছে কিনা? আমার দলের বিরুদ্ধে গেছে, তখন আমি একটা মিথ্যা মামলা দিয়ে দিলাম, মিথ্যা সাক্ষী দিয়ে দিলাম। আল্লাহ রসুল বলেন, এই 4টা অপরাধের কারণে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত এবং গজব। আল্লাহ তাআলার কি? লানত এবং গজব। ওই ব্যক্তি যতই আমল করুক না কেন, যতই তাহাজ্জুদ গুজার হোক না কেন, শিরককারী ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য। মাতা পিতার অবাধ্য সন্তান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। এরপরে আসেন মানুষকে যারা হত্যা করে অন্যায়ভাবে, এই সমস্ত লোকদের ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। এরপরে যারা মিথ্যা সাক্ষী দেয়, কথায় কথা মিথ্যা বলে, কারণ মিথ্যা কথাটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই যে মিথ্যা কথার নামে কমপক্ষে মুফাসসিরে কেরাম বলেন, যে ব্যক্তি একবার মিথ্যা কথা বলে কমপক্ষে তার জন্য 7,000 বছর জাহান্নাম লাগবে। কয় বছর? কমপক্ষে 7,000 বছর, উপরে তো আছে। আজকে আমরা কথায় কথায় মিথ্যা বলতেছি, কথায় কথায় মিথ্যা কথা বলতেছি। আমি নিজেও মিথ্যা কথা বলতেছি, আমার বাচ্চাদেরকে, আমাদের পরিবারের লোকদেরকে মিথ্যা কথা বলতেছি। কি বলতেছি না? কারণ মিথ্যা কথা বললে সে যদিও মনে করে আমি মিথ্যা কথা বলার কারণে আমি অনেক লাভবান হচ্ছি, বাহ্যিক যদি সে দেখতেছে, কিন্তু আসল প্রকৃতপক্ষে মিথ্যায় কি করে? আল কিযবু ইউহলি ওয়াসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলি। সত্যই মানুষকে মুক্তি দেয়, সত্যই মানুষের কল্যাণ আনে। ওয়াল কিযবু ইউহলি, আর মিথ্যায় মানুষকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। মিথ্যা মানুষকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। এরপরে আসেন, তাহলে এই 4টা বড় গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। সকল বলছে আমিন। খেয়াল থাকবে তো কি বলছি? 1 নম্বর হলো কি? আল্লাহ তাআলার সাথে কি? শিরক করা। 2 নম্বর কাজ কি বলছি? মাতা পিতার অবাধ্য সন্তান, মাতা পিতার কি? অবাধ্য সন্তান। 3 নম্বর হলো অন্যায়ভাবে মানুষকে কি করা? হত্যা করা। 4 নম্বর মিথ্যা সাক্ষী দেওয়া। তাহলে আজকে থেকে আমাদেরকে ফরিয়াদ করতে হবে যে আল্লাহ তাআলার কাছে শিরক যদি করি, আল্লাহ তাআলা মনে রাখবেন সব গুনাহ মাফ করে, শিরকের গুনাহ কখনো মাফ করেন না। এজন্য যদি কেউ মুশরিক করে, কেউ যদি আল্লাহর সাথে নাফরমানি করেন, এখন থেকে, আজকে জুমা থেকে আল্লাহ তাআলার সাথে ক্ষমা চান। আল্লাহ, আপনার নাফরমানি করছি, এতদিন না বুঝি না জেনে আপনার সাথে অংশীদারিত্ব করছি, আপনার সমকক্ষ কাউকে মনে করছি, যে আপনার মতো এরকম অনেকে চেয়ারম্যান মেম্বারকে মনে করছি সে আমার বিপদের মধ্যে, সে আমাকে আশ্রয়দাতা, সে আমাকে আশ্রয় দিবে। আসলে না, তিনি যার কাছে আশ্রয় চান তিনি কি? চেয়ারম্যানও একজনের কাছে আশ্রয় চান, তিনি কি? তাহলে কেন আমি চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, সমাজের মান্যগণ্য কিছু মানুষ আছে, ধনাত্মক ব্যক্তির কাছে সে নিজেকে নত করে, নিজেকে ছোট মনে করে, নিজেকে মনে করে যে তার মতো অসহায় কেউ নেই, ওখানে গেলে একটু আশ্রয় পাবে, ওখানে গেলে কি আশ্রয় পাবে। তবে হ্যাঁ, সমাজের কিছু মানুষ আছে যারা মানব সেবায় নিয়োজিত, যারা মানুষের, জনগণের সেবক, জনগণের খেদমত করে,
হ্যাঁ, তার থেকে কিছু আপনি হেল্প দিতে পারেন, কিন্তু তাকে আল্লাহর মতো সম্পর্ক মনে না করা। আমরা অনেকে মনে করি আল্লাহর মতো। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, লাম ইয়ালিদ, আমি কাউকে জন্ম দিইনি, ওয়ালাম ইউলাদ, আমার থেকে কেউ জন্মগ্রহণ করেনি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আমার সমতুল্য কেউ হতে পারে নাই, পারবেও। তাহলে আমি কি করছি? আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছি। আল্লাহ বলেন যত গুনাহ আছে, অন্যতম বড় অপরাধ হলো এই 6টা গুনাহ। এই 6টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। এই 6টা গুনাহ কি? যতক্ষণ পর্যন্ত আপনি তাওবা করে নিজের ভিতরে বুঝতা না গ্রহণ করেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কি করেন না? মাফ করেন না। তাহলে খেয়াল আছে কিনা? 1 নম্বর বলছি আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না। আল্লাহ তাআলার সাথে শিরক করা। 2 নম্বর মাতা পিতার অবাধ্য সন্তান হওয়া যাবে না। 3 নম্বর মানুষকে হত্যা করা। 4 নম্বর মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলা। তাহলে কারণ আমি অপবাদ, মিথ্যা কথা এবার দেওয়া যাবে না। এগুলোর কারণে সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে ধ্বংস আছে, আল্লাহ তাআলার লানত আসে। এই যে আমরা দেখতেছি, আমরা গত সপ্তাহে একটা আয়াত বলছি, যাহারাল ফাসাদু ওয়াল বাহরু বিমা কাসাবাত আইদিন নাস। জনস্থানে ব্যয়জনে ফলমূল যত কিছু নষ্ট হয়, সবগুলো আমাদের হাতের কারণে, আমাদের গুনার কারণে, আমাদের পাপের কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে চাপিয়ে দেন। এজন্য যতক্ষণ পর্যন্ত আমরা এদিক থেকে না আসবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমত আমাদের উপর আসবে না। এজন্য আল্লাহ তাআলা সূরা ৩ এর ভিতরে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম মাতৃত্বে, উত্তম গঠন দ্বারা আমি সৃষ্টি করেছি। কিন্তু মানুষ যাতে যখন কি করে, অন্যায় করে, অপরাধ করে, জুলুম করে, নির্যাতন করে, হত্যা করে, তার সেই নিকৃষ্ট খারাপ আর কেউ হতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা একবার আল্লাহ তাআলার কাছে আসি আরজি পেশ করে বললেন, হে আমার রব, আপনি আদম সন্তানকে কত কিছু দান করেছেন, আপনি আদম সন্তানকে কত কিছু দান করেছেন। তারা দুনিয়াতে পানাহার করে, কত রকমের খাবার খায়, আর আমরা সব সময় আপনার তাসবিহ পাঠ করি, মগ্ন থাকি, আমরা পানাহার করি না, আবার মন মতো চলতেও পারি না। আপনি তাদের জন্য যেমন দুনিয়াতে এমন এমন ব্যবস্থা রেখেছেন, আমাদের জন্য আখিরাতে এমন এমন ব্যবস্থা রাখেন। ফেরেশতারা আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আর তার শ্রেষ্ঠত্ব ফেরেশতাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আদাম وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, যখন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করবেন আর ফেরেশতাদের কাছে অনুমতির জন্য গেলেন, ফেরেশতাদের পরামর্শ চাইলেন। আল্লাহ তো কারো অনুমতির কোনো প্রয়োজন হয় না, আল্লাহ কোন বললে সবকিছু সেরে যান, সবকিছু হয়ে যান। ফেরেশতাদের সাথে পরামর্শ করতে চান। আল্লাহ বলেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, আপনার তাসবিহ পাঠ করার জন্য, আপনার ইবাদত করার জন্য আমরা এতে যথেষ্ট। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা আছে, জ্ঞানী কেউ আছে? আল্লাহ তাআলা আছে কি কেউ আছে? নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আদমকে সম্মানিত করার জন্য বলেন, এই ফেরেশতারা, তোমরা আমার আদমকে চিন্তা করো, কি করো? চেষ্টা করো। যখন সমস্ত ফেরেশতারা আদমকে চিন্তা করতেছেন, একজন অহংকারী করলেন, ইয়া আদম, একজন অহংকারী কি করলেন? আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, সে কি চিরতরে কাফের হয়ে গেল, দুশমন হয়ে গেল, চিরতরে শয়তান ইবলিসের খাতায় তার নামটা লিখে নিল। তাহলে বুঝেন, আজকে আমরা যারা আল্লাহ তাআলার নাফরমানি করতেছি, আল্লাহ তাআলার একটা হুকুম ইবলিস অমান্য করার কারণে সে ইবলিস হয়ে গেছে। আজকে আমরা আল্লাহ তাআলার কতগুলো হুকুম অমান্য করতেছি।
দৈনিক 5 ওয়াক্ত নামাজের ভিতরে কতগুলো সেজদা অমান্য করতেছি, তাহলে আমি ইবলিসের সাথে হিসাবটা মিলিয়ে দেখেন আমি কি মানুষের কাতারে আছি কিনা বলেন, আছে কিনা বলেন? নাই। ইবলিস যদি একটা সেজদা অমান্য করে সে ইবলিস হয়ে যায়, আমি স্বয়ং যে মালিক আমাকে সৃষ্টি করেছে সেই মালিকের নাফরমানি করতেছি, সেই মালিকের দৈনিক 5 ওয়াক্ত নামাজ মিস করতেছি, 17 রাকাতে কতগুলা সেজদা আমি মিস করতেছি। তাহলে আমি শয়তান থেকে নিকৃষ্ট, খারাপ। তো যেই কথা আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আল্লাহ তাআলা আদমকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য পৃথিবীর সমস্ত মানুষকে সম্মানিত যে করেছেন, এটা বোঝানোর জন্য ফেরেশতাদেরকে বলেন, এই ফেরেশতারা তোমরা সবাই আমার আদমকে সিজদা করো। কিন্তু সবাই সিজদা করলেন, ইবলিস দাঁড়িয়ে আছে। ইবলিস যুক্তি দেখায় আল্লাহ তাআলাকে যে আল্লাহ, আপনি আমাকে বানাইছেন আগুন দিয়ে, আর এই আদমকে বানাইছেন মাটি দিয়ে। মাটির স্বভাব নিচে থাকা, আর আগুনের স্বভাব আগুন ধরাইলে কোন দিকে উঠে? উপরের দিকে উঠে। এই জন্য সে অহংকারী করার কারণে আল্লাহ তাআলা তাকে ইবলিস নামে ঘোষণা দিলেন। আরো বিস্তারিত কথা আছে। আমাদের আলোচনা হলো যে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য, আদমকে শ্রেষ্ঠত্ব ফেরেশতাদের উপরে মর্যাদা দেওয়ার জন্য এটাই প্রমাণ করলেন যে তোমরা কি করো? আদমকে সিজদা করো। তাহলে আমরা সাধারণ মানুষ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সম্মানিত করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ তাআলা রাসূল বলেন, এই নবীর উম্মতের এত শান, সমস্ত আম্বিয়া কেরামদের উম্মতরা এই নবীর উম্মত জান্নাতে না যাওয়ার আগে তাদের উম্মত জান্নাতে যেতে পারবে না। এত সম্মান, এত কদর, এত শান আল্লাহ তাআলা এই নবীর উম্মতকে দিয়েছেন। আজকে আমরা শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও এক শ্রেণীর মানুষ আমাদের কৃতকর্মের কারণে আমাদের এই শ্রেষ্ঠত্বের খাতা থেকে, শ্রেষ্ঠত্বের নাম থেকে আমাদের নামটা কেটে গেলে তার খবর নাই, সে বলতে পারবে না। সেই জন্য ভাইরা আমার, বন্ধু আমার, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ, আপনি আমাদেরকে সম্মানিত করেছেন। আমাদের অপরাধের কারণে, আমাদের নাফরমানি করার কারণে আমাদের এই শ্রেষ্ঠত্ব থেকে আমাদেরকে লাথি মেরে ফেলে দিয়েন না, আমাদেরকে অসম্মানিত করিয়েন না। দুনিয়ার জীবনে আমাদেরকে সম্মান দান করেছেন, পরকালেও আমাদেরকে সম্মানিত বানান। আমাদের চোখে আমাদেরকে ছোট বানান, মানুষের সুখে আমাদের সবাইকে সম্মানিত করেন। দোয়া হবে এবার। আজকে যদি আমি মনে করি আমি অনেক কিছু, আমি অনেক বড় হয়ে গেলাম, আমি খতিব সাহেব, আমি ইমাম সাহেব, আমি চেয়ারম্যান সাহেব, আমি মেম্বার সাহেব, আমার অনেক টাকা পয়সা আছে, আমার তেলাঙ্কটা আছে, আল্লাহ বলে না, এটা স্বল্প সময়ের জন্য। আমার সেই ধনী তুমি হইতে পারো নাই, তুমি হলা ফকির। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিই, তোমরা একজনের কাছে চাও, তিনি আমি আল্লাহ। আল্লাহ কি বলতেছে? তোমরা যারা চাও, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আর আমি আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নয়, আমি আল্লাহ তোমাদের থেকে কিছু চাই না। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে মুখাপেক্ষী, আল্লাহ আমাদের কাছে মুখাপেক্ষী নয়। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধু আমার, সুখে দুঃখে সর্ব অবস্থাতে একজনের নেয়ামতের শুকরিয়া আদায় করবো। তিনি কে? তাহলে তারা নাফরমানি করা যাবে? যদি নাফরমানি করে তাহলে আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার গজব আমাদের জন্য অবধারিত দিচ্ছি। পৃথিবীতে যোগে জোরে যারা মানুষের উপরে, সম্মানিত মানুষদের উপরে, ইমানদারদের উপরে, মুসলিমদের উপরে যারা স্টিম রোলার, যারা মানুষের উপর জুলুম করেছে যোগে যোগে, তারাই দুনিয়া এই বাংলাদেশ ছেড়ে কি অন্য রাষ্ট্রে চলে যাইতে হয়েছে। আজকেও যারা চাঁদাবাজি করতেছে, যদিও তারা চোখে অনেক কিছু দেখতেছে, আসলে প্রকৃতপক্ষে তারা চোখে কালো চশমা লাগিয়েছে। তারা বুঝতে পারতেছে না এই জুলুমের পরে, অন্যায়ের উপরে একটা অন্ধকার দিন তাদের জন্য অপেক্ষা করছে, অন্ধকার একটা সময় আসছে। কিন্তু তারা কালো চশমা পরার কারণে তারা সেটা অনুভব করতে পারতেছে না, তারা সেটা উপলব্ধি করতে পারতেছে না। এই গত বছর আপনাদের 5 জুলাইয়ের কথা মনে আছে? আজকেও তাদের জন্য আরেকটা জুলাই অপেক্ষা করতেছে।
এজন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা যে যে যার যার অবস্থান থেকে যে কোনো সংগঠনকে মহাব্বত করতে পারি, ইসলামী দলকে সংগঠন মহাব্বত করতে পারি, যার যার ব্যক্তিগত তার একটা রুচি আছে, কিন্তু কোন দলের ভিতরে কেউ যদি ছাতাবাজি করে, কেউ যদি টেন্ডারবাজি করে, কেউ যদি মানুষের উপর অন্যায়ভাবে অবিচার করে, এগুলা মানুষ মুসলিম উম্মাহ কখনো ছাড় দেয় না, ছেড়ে দিবে না এবং কেউ সফল করবে না। আল্লাহ তাআলা ছাড় দেন, আল্লাহ তাআলা কি ছাড় দেন, কিন্তু কখনো ছেড়ে দেন না। আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার গজব অনেক বড়। তিনি যত বড়, তার আযাব গজব। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার আযাবকে, তোমরা আমার গজবকে ভয় করো, কারণ আমার ফাঁকড়াও আমি ধরি না, ধরলে আল্লাহ আমি ছাড়ি না। আমার ফাঁকটাও, আমার আযাব গজব অনেক বড়। এজন্য তোমরা আমার আযাবকে ভয় করো, আমার গজবকে ভয় করো। এই পরিমাণ নাফরমানি করো, এই পরিমাণ গুনাহ করো, যেই পরিমাণ গুনাহ তুমি, গুনার শাস্তি তুমি অনুভব করতে পারবা, এই পরিমাণ তুমি গুনাহ করো। পারবো? এক সেকেন্ডের শাস্তি অনুভব করতে পারবো? আজকে যদি আপনার দুনিয়ার আগুন যদি আপনার আবার হাতে লাগে, আঙ্গুলে লাগে, আঙ্গুল জ্বালা পোড়া করে, 3 দিন পর্যন্ত ব্যথা অনুভব করে, জাহান্নামের আগুন তো কেবলমাত্র 70 গুণ তাপ আল্লাহ তাআলা বেশি রেখেছে। কি হবে সেখানে? সেখানে আপনাকে আমাকে এই শরীর সে শাস্তি অনুভব করার যোগ্যতা আছে? বলেন আছে? এই শরীর কখনো আল্লাহ তাআলার এই আযাব গজব সহ্য করতে পারবে না। এই জন্য ভাই, আমরা সকলে আল্লাহর বান্দা। রাসূল বলেন, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ তাআলার বান্দা সকলে ভাই ভাই হয়ে যাও। আপনার পাশের ভাইকে আপনি নিজের ভাইয়ের কথা মনে করেন, নিজে যেটা পছন্দ করেন আপনার ভাইয়ের জন্য ওই জিনিসটা পছন্দ করেন। আমরা অনেক সময় দেখি যে জিনিসগুলো আমার থেকে ভালো লাগে না, একটু মানে মূল্য কম, ওই জিনিসগুলা মানুষদেরকে দান অনুদান দিই, গরিব মিসকিনদেরকে দিয়ে দিই। আসলে এটা একজন মুমিনদের সিফাত না। বলছে তুমি খাওয়ার সময় উত্তম জিনিসটা তুমি গ্রহণ করো, ভালো দোকানে যেটা আছে ওটা তুমি গ্রহণ করো, ভালো টাকা ভালো দামের। তোমার মুসলমান ভাইয়ের জন্য তুমি ওই জিনিসগুলা পছন্দ করো, তাহলে তুমি প্রকৃতপক্ষে রাসূলের ভাষণ দেয়, তুমি রাসূলের শ্রেষ্ঠ উম্মত। না হলে তুমি রাসূলের গুণ অর্জন করতে পারো নাই। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল বলেন, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা পোষণ করো না। ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহ তাআলার বান্দা সকলে ভাই ভাই হয়ে যাও। একে অন্যের ছিদ্রম্বেষণ করো না, একে অন্যের সাথে হিংসা পোষণ করো না। কারণ আল্লাহ রাসূল অন্য হাদিসের ভিতরে বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা মুসলমানদের নেকগুলোকে ধ্বংস করে দেয়। কি করে দেয়? ধ্বংস করে দেয়। যেমন আগুন যেরকম লাকড়িতে পুড়ে ছাই ধ্বংস করে দেয়, কয়লা বানিয়ে দেয়, এরকম মুসলমানদের হিংসা করার কারণে যে ব্যক্তি যাকে হিংসা করে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা তার শান আরো বাড়িয়ে দেয়। যে যার পিছনে গিবত করে, যার সাথে শত্রুতা রাখে, তার সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দেয়। কিন্তু যে হিংসা রাখে, যে হিংসা পোষণ করে, যে গিবত করে, সে ধ্বংস হয়ে যায়। কথা আছে না, আমরা বলি না যে পরের জন্য খাত তুলে সেই খাতে নিজেই করতে হবে। এই জন্য ভাই, আমরা সকলে দায়িত্ব হয়ে যাই। সমাজে যখন কোনো অন্যায় হবে, সমাজে যখন জুলুম হবে, আমরা সবাই ঐক্য হয়ে, দলবদ্ধ হয়ে, দলমত বিশেষে যে যার যার ব্যক্তিগত দল করতে পারি। কিন্তু আমরা নামাজের বেলায় আমাদের নামাজ কয় ওয়াক্ত, আমাদের আজান হয় কয় ওয়াক্ত, আমাদের আল্লাহ কয়জন, আমাদের নবী কয়জন, একজন। তাহলে সব ভেদাভেদ ভুলিয়ে আমরা এক আল্লাহ তাআলার বান্দা, এক নবীর উম্মত, এই কথাকে সামনে রেখে সবাই ঐক্য হওয়া দরকার। আমাদেরকে দলবদ্ধ হওয়া দরকার। যখন সমাজের ভিতরে কোনো অন্যায় দেখবো, কোনো জুলুম দেখবো, কোনো অবিচার দেখবো, সবাই একে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হতে হবে, সবাই প্রতিহত করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে এই সমাজে অন্যায় করতে কেউ সুযোগ করতে পারবে না। কারণ দেখবে যে এই সমাজের মানুষ যার যার ব্যক্তিগত সেই অভিরুচি, সেই যে কোনো ব্যক্তিগত সেই সংগঠনকে ভালোবাসতে পারে,
কিন্তু অন্যায় বেলা সবাই এক। তখন কোনো জালেম এখানে মাথা উঠে দাঁড়াতে পারবে না, সে জুলুম করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা জুলুমকে, অন্যায়কারীকে আল্লাহ তাআলাও ছাড় দিবেন না, রাসূলও এটাকে পছন্দ করেন না, রাসূলও ছাড় দেন না, আমরাও ছাড় দেব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিতে, সকলে বলছি আমিন। তাহলে জুলুম কি? রাসূল বলেন জুলুম একটি আরবি শব্দ। জুলুম কি শব্দ? আরবি শব্দ। জুলুম মানে যার উপরে অবিচার করা হয়, আপনার হক আপনাকে না দিয়ে অন্যকে অতিরিক্ত দিয়ে দেওয়া, এটা হলো আপনার সাথে জুলুম করা। আপনার সাথে কি করা? জুলুম করা। জুলুমের অনেকগুলো প্রকার আছে। সংক্ষেপ কথা হলো যে ব্যক্তির উপরে যেই ব্যক্তি জুলুম করে সে হলো জালেম, আর যে জুলুম কি করে, জুলুমের শিকার হয়, সে হলো মাজলুম। সে হলো কি? মাজলুম। রাসূল বলেন তিন ব্যক্তির মাঝে, আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। একটা হলো দাওয়াতুল মাজলুম, যে অসহায় মাজলুমের দোয়া আল্লাহ তাআলা দোয়া কবুল, দোয়া কবুল। মাজলুমের অসহায়, যেই ব্যক্তি জুলুমের শিকার হচ্ছে, তার মতো অসহায় কেউ নাই। ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি দেখতেছো এই লোকটা আমার ঘরে জুলুম করতেছে, অন্যায় ভাবে আমাকে হত্যা করলো, কিয়ামতের কঠিন ময়দানে সে দাঁড়িয়ে যাবে আর বলবে, আল্লাহ এ আমাকে হত্যা করছে, অন্যায় ভাবে হত্যা করছে। কি করছে? হত্যা করছে, অন্যায় ভাবে হত্যা করছে। অন্যায় ভাবে হত্যা করার পরিণাম হত্যার বদল হত্যা। তা আপনি কত হত্যার বিচার করবেন? এই লোকটা তো অনেক মানুষকে অন্যায় ভাবে হত্যা করেছে। একবার হত্যা করলে তো সেই শেষ, পৃথিবী থেকে কি শেষ। কিন্তু এই পৃথিবীর আদালতে হত্যার পরে হত্যার বিচার করার কোনো আদালত নাই। আহকামুল হাকিমিন, কিয়ামতের কঠিন ময়দানে এই অন্যায়ভাবে হাজার হাজার মানুষকে যারা অন্যায়ভাবে অবিচার করেছে, জুলুম করেছে, হত্যা করেছে, এই জুলুমের বিচার আল্লাহ তাআলা কিয়ামতের আদালতে ফুনকারে নেবেন, ছাড় দিবেন। আল্লাহ তাআলা সেদিন ছাড় দিবেন না, এখন ছাড় দিয়ে রাখছেন। কারণ পরীক্ষার ফলে ছাত্রীদেরকে স্বাধীনতা দিয়ে দেওয়া হয়। কি দিয়ে দেওয়া হয়? স্বাধীনতা দিয়ে দেওয়া হয়। তুমি রিল্যাক্সে দেখো, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। আর ডিস্টার্ব করলে তো তার খাতাটা কি নিয়ে নেওয়া হবে। তুমি রিল্যাক্সে পরীক্ষা দাও। কারণ তুমি সারা জীবন পড়ালেখা করছো, সারা জীবন তুমি ভালোভাবে লেখাপড়া করছো, আজকে তুমি রিল্যাক্সে পরীক্ষা দাও। আর যার লেখাপড়া, যার আমল নেক আমল পরীক্ষা, সেই পরীক্ষার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিবে, তার পরীক্ষার রেজাল্ট ভালো আসবে। এই পৃথিবীটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার স্থান, এটা হলো পরীক্ষার হল রুম। এইখানে যারা পরীক্ষা, আল্লাহ তাআলা পরীক্ষা পাস করবে, কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার ডান হাতে আমলনামা, তার রেজাল্টটা দিবে। তার কি দিবে? ডান হাতে আমলনামা দিবে, তাকে পুরস্কৃত করবেন। আর সেই সমস্ত আরশবাসীকে দেখাতে থাকবেন, দেখো আল্লাহ তাআলা আমাকে আমার পুরস্কৃত করছেন, আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছেন, আমার আমলের ভাগটা দিয়ে দিয়েছেন। এভাবে সে হাসতে থাকবে আর মানুষদেরকে দেখে। এই জন্য মেয়েরা আমার, বন্ধুগণ আমার, অন্যায়, জুলুম, অবিচার থেকে আমাদের সবাইকে ফিরে আসতে হবে। আমি আপনাদের মাঝে বড় বড় 4টা জুলুমের কথা, অন্যায়ের কথা, অপরাধের কথা বলছি, যেটা আল্লাহ তাআলা বান্দাদেরকে গুনার কারণে মাফ করেন, যেই কারণে মানুষ শ্রেষ্ঠত্ব থাকে না, মানুষের কাতারে থাকে না। 1 নম্বর কথা বলছি, আল্লাহ তাআলার সাথে শিরক করা। কি করা? লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না। রাসূল বলেন আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন। 2 নম্বর অপরাধ হলো মাতা পিতার অবাধ্য সন্তান। যেই ব্যক্তি মাতা পিতার অবাধ্য সন্তান হবে, তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। 3 নম্বর বলছি, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। আমাদের কেউ যদি, আমরা যদি